হ্যালো ভিউয়ার্স, 𝗙𝗏𝗁 বাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করব তা হলো আপনারা কিভাবে নগদ অ্যাকাউন্ট আপনার মোবাইল দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এই জন্য আপনার মোবাইলে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো আমি ডাইরেক্ট ইনস্টল করে নিতেছি। তো ভিউয়ার্স, আমার এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি ওপেন করব। আমি ওপেন করলাম। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আপনি ইনস্টল করার পরে যখন আপনি নগদ অ্যাপসটি ওপেন করবেন তখন ঠিক এই ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করুন, নিচের দিকে রেজিস্ট্রেশন করুন, এখানে চলে যাবেন। তো আমি রেজিস্ট্রেশন করুন, এটা চলে গেলাম। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার এই নগদ অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিন। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতেছি। আপনার মোবাইল নাম্বার 11 ডিজিট দেওয়ার পরে পরবর্তী ধাপে চলে যান। এখানে লক্ষ্য করুন, ঠিক পরবর্তী ধাপ। দেন ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আপনার যে মোবাইল অপারেটর দিয়ে আপনার এই অ্যাকাউন্টটি খুলবেন সেই অ্যাকাউন্টের সিম নেটওয়ার্কটি এখানে অপশনটি সিলেক্ট করে দিন। তো আমি এখানে যেহেতু আমার মোবাইল নাম্বারটা গ্রামীণ ফোন, তো আমি গ্রামীণ ফোন এখানে সিলেক্ট করে দিলাম। দেন লক্ষ্য করুন নিচের দিকে পরবর্তী ধাপ, আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন। দেন ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, এখানে আপনার অবশ্যই এই নগদ অ্যাকাউন্টটি করবেন ঠিক তার পূর্ব মুহূর্ত আপনি অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে আপনার। তো এখানে আমি আমার এনআইডি কার্ড অলরেডি আমার সঙ্গে রেখেছি। তো আমি আমার এনআইডি কার্ডের অংশ এখানে দিয়ে দিতেছি। ভিউয়ার্স, এর লক্ষ্য করুন, ঠিক এইখানে। তো আপনার যেটা করতে হবে, এখানে ছবি উঠাই নিতে হবে। লক্ষ্য করুন ভিউয়ার্স, তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আমি এখানে আমার এনআইডি কার্ডটা আমি সঠিকভাবে দিয়ে দিলাম। দেন ওকে। দেন ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন। আমি সেমভাবে আমি স্ক্যান করলাম। দেন ভিউয়ার্স, আমার এখানে জাতীয় পরিচয় পত্রের অংশগুলো দুই সাইডই স্ক্যান করা হয়ে গেছে। তো আপনারাও ঠিক সেমভাবে আপনার জাতীয় পরিচয় সঙ্গে রেখে এভাবে আপনারা প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট এভাবে আপনারা ছবি উঠিয়ে এই ধাপগুলো সম্পূর্ণ করবেন। তো আমার এই প্রথম ধাপটা আমি কমপ্লিট করলাম। দেন আপনারা চলে যাবেন ঠিক পরবর্তীতে এখানে। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আমি যখন স্ক্যান করলাম আমার এই নগদের অ্যাকাউন্টের সব তথ্যগুলো এখানে চলে আসছে। তো আপনারা যখন প্রথম ধাপ সম্পূর্ণ করবেন ঠিক পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনার অটোমেটিক্যালি আপনার ভোটার আইডি কার্ড যদি সঠিক থাকে তথ্য, তাহলে এভাবে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার সব ইনফরমেশন চলে আসছে। দেন আপনারা চলে যাবেন পরবর্তী ধাপে এইখানে। দেন এখানে আপনার তথ্য দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা অপশন সিলেক্ট করে দিবেন। নিচের ধাপে লক্ষ্য করুন লেনদেনের উদ্দেশ্য,
এই লেনদেনের উদ্দেশ্য দুইটি অপশন দেওয়া আছে এখানে, একটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে অন্যান্য। তো ভিউয়ার্স, এখানে যদি অন্যান্য বিষয় থাকে আপনারা অন্যান্য বিষয় এখানে সিলেক্ট করে দিবেন। আপনার যদি ব্যক্তিগত বিষয় থাকে তাহলে অবশ্যই ব্যক্তিগত সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এই অ্যাকাউন্টটি ব্যক্তিগত করতেছি, তো আমি ব্যক্তিগত সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন আপনার পেশাটা কি। আপনি কি চাকরিজীবী, ব্যবসা, গৃহিণী, নাকি স্টুডেন্ট, ছাত্র, অথবা অন্যান্য বিষয় যদি থাকে আপনি ডাইরেক্ট অন্যান্য দিতে পারেন। তো আমি যেহেতু চাকরিজীবী, তো আমি একটি সিলেক্ট করে দিলাম। ফার্স্ট যেটা আছে এটা চাকরিজীবী। দেন আপনার এটা কি মুনাফা গৃহীত অ্যাকাউন্ট? মুনাফা গৃহীত অ্যাকাউন্ট হলে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি মুনাফা গৃহীত অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে না। তো আমি যেহেতু এটা মুনাফা গৃহীত অ্যাকাউন্ট না, তো আমি না দিয়ে দিলাম। দেন আপনারা চলে যাবেন পরবর্তী ধাপে। এখানে আপনার ছবি দিতে হবে ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন এখানে আপনার ছবি উঠাই দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন এখানে আপনার ডাইরেক্ট মোবাইল দিয়েই আপনার ছবি উঠাইতে হবে। অবশ্যই এখানে লক্ষ্য করবেন ছবি তোলার সময় চোখ থেকে চশমা অবশ্যই খুলে ফেলতে হবে, কারণ এই চোখে যদি চশমা থাকে তাহলে কিন্তু আপনাকে স্ক্যান করতে পারবে না। অবশ্যই আপনার মুখমণ্ডল সম্পূর্ণ রাখতে হবে। তো ভিউয়ার্স, এখানে সবকিছু দেওয়া আছে, প্রত্যেকটি ধাপ 1 থেকে 5 পর্যন্ত আপনাকে কিভাবে এই ছবিটি তুলতে হবে। দেন পরবর্তী ধাপে চলে যান। তো ভিউয়ার্স, এখানে আমি আমার ছবিটা উঠাইতেছি। দেন ভিউয়ার্স, আমার ছবিটি উঠাইলাম। দেন আমি চলে যাব পরবর্তী। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন আপনার যদি অন্যান্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে এই ডকুমেন্টগুলো আপনি এখানে ছবি উঠাই দিতে পারেন, যেমন আপনার ট্রেড লাইসেন্স অথবা এসএমই অ্যাকাউন্ট, এই বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ধরনের ডকুমেন্ট যদি আপনার না থাকে তাহলে সমস্যা নেই, আপনারা ডাইরেক্ট পরবর্তী ধাপে আপনারা চলে যাবেন। তো এই জন্য আপনাকে যেতে হবে স্কিপ করুন। আর আপনার যদি ডকুমেন্ট থাকে তাহলে এখানে ছবি উঠাই দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এইখানে বাম সাইডে পরবর্তী, আপনার ঠিক এই পরবর্তীতে চলে যাবেন। তো আমার যেহেতু আর কোনো ডকুমেন্ট আমি আর দিব না, যেহেতু আমার এই অ্যাকাউন্টে ব্যক্তিগত, আমার আর কোনো ডকুমেন্ট এখানে আমি ফিল আপের জন্য দিব না। তো আমি চলে যাব স্কিপ। দেন এখানে আপনার স্বাক্ষর করতে হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখানে আপনারা অবশ্যই স্বাক্ষর করতে হবে। আপনারা উপরের দিকে এই শর্তাবলীগুলো পড়ে নেবেন, এখানে বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে। এখানে 1 থেকে 14 পর্যন্ত শর্তাবলী দেওয়া আছে, আপনারা এই শর্তাবলীগুলো পড়ে নেবেন। দেন এখানে এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন, আমি নগদের শর্তাবলীর সাথে একমত। দেন এখানে চলে যাবেন। দেন ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন আপনার যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো যা করলেন আপনারা চাইলে এখানে এই যে দেখুন এটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন এখানে আপনার সিগনেচার দিতে হবে। নিচের দিকে লক্ষ্য করুন আপনার স্বাক্ষর করুন নিচের দিকে। তো আমি আমার সিগনেচার দিয়ে দিতেছি এখানে আপনার মোবাইলে আপনার হাত দিয়ে স্বাক্ষর করতে হবে, যেভাবে আপনার কলম দিয়ে সিগনেচার করেন খুব সহজেই। তো যেটা করতে হবে আপনার মোবাইল দিয়ে আপনি সিগনেচার করবেন। তো আমি সিগনেচার করতেছি, দেখুন। তো ভিউয়ার্স, আমি এখানে সিগনেচার করলাম। দেন ভিউয়ার্স, আপনারা চলে যাবেন পরবর্তী ধাপে এইখানে। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন আমার সমস্ত ধাপ এখানে কমপ্লিট হয়ে গেছে। যখন আপনি পরবর্তী ধাপে চলে আসবেন তখন ঠিক আপলোড স্ট্যাটাস দেখাবে আপনার সবগুলো ইনফরমেশন যদি সঠিকভাবে হয়ে যায়
তাহলেই কিন্তু আপনার এইভাবে টিক দিয়ে আপনার সফল দেখাবে। তো আপনার যদি কোনো বিষয় যদি ভুল থাকে তাহলে এখানে কিন্তু সফল দেখাবে না, তখন আপনার এখানে কারেকশনের জন্য বলা হবে যে আপনি এটা সংশোধন করুন। তো আপনার সংশোধনের জন্য এখানে অপশন দিয়ে দেবে তারা। তো যেহেতু আমার সব কিছু কমপ্লিট, তো এই জন্য আমি চলে গেলাম পরবর্তীতে এইখানে। দেন ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আমার এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আমার এই 8 নম্বর ধাপে আমার চলে আসছে, অর্থাৎ ঠিক শেষ মুহূর্তে। অর্থাৎ আপনাদেরকে 1 থেকে 8 পর্যন্ত ধাপ কমপ্লিট করতে হবে, দেন চলে যেতে হবে পরবর্তীতে। তো ভিউয়ার্স এখানে 8টা ধাপ সম্পূর্ণ হয়ে গেলে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুললেন সেই অ্যাকাউন্ট নাম্বারে একটি কোড যাবে। আমার মোবাইলে অলরেডি চলে আসছে ভিউয়ার্স। তো আমি ওটিপি কোডটি এখানে দিয়ে দিতেছি। তো ভিউয়ার্স আমার এখানে কোডটি সম্পূর্ণ হয়ে গেছে। লক্ষ্য করুন আমার এখানে মেসেজ চলে আসছে, এখানে আপনার পিন নাম্বারটি প্রবেশ করান। আমি একটি পিন নাম্বার দিয়ে দিতেছি এখানে। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আমার এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপনার এই অ্যাকাউন্টটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার ডিভাইসে আপনার এখানে ভার্চুয়াল কার্ড নাম্বার দেখাবে, ঠিক এই রকম আপনার কার্ড নাম্বার দেখাবে। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আমি আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ করার পরে লক্ষ্য করুন ঠিক এইরকম চলে আসছে, এরকম আপনার মেনুতে চলে আসবে। তো আমার যেহেতু অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, এই যে দেখুন আমার এখানে ব্যালেন্স 16 টাকা শো করতেছে। দেন এখানে আপনার সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, পেমেন্টের এখানে অপশন পাবেন। আপনার এখানে মার্চেন্ট পে, বিল পে, এসএমই কালেকশন, ডোনেশন, নগদ খবর, যোগাযোগ করুন, লিমিট চার্জ, সুরক্ষা, আপনারা এখানে সব ধরনের অপশনগুলো আপনারা এখানে পাবেন। দেন কন্ট্যাক্টস, এখানে ভাষা, আপনার ভাষাগুলো পরিবর্তন করে নিতে পারবেন। দেন আপনি এখানে নগদের নাম দিতে পারবেন, আপনার যে অ্যাকাউন্টটা আছে এখানে আপনার নগদ নাম। তো আমি এখানে নগদ নাম দিয়ে দিতেছি। দেন আপনারা চলে যাবেন পরবর্তীতে। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আমার এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং এখন থেকে আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারবো। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজেই সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমি যে ধাপগুলো দেখিয়ে দিলাম আপনারা ঠিক এই ধাপগুলো পূরণ করে আপনারা খুব সহজেই আপনারা এই অ্যাকাউন্টটি করে নিতে পারেন। তো আজ এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের 𝗙cie𝗵𝗁 বাজের পরিবারের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।